ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে একটি অগণতান্ত্রিক সরকারকে হটানো হয়েছে, আপনারা জানেন। এবং এবার গঠন হয়েছে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটি প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন বাকি যে উপদেষ্টা তাদের পরিচয়, ব্যাকগ্রাউন্ড এবং অ্যাক্টিভিটিস কী ছিল আমরা সেটি একটু জেনে নিই। তাতে হয়তো ধারণা পাওয়া যাবে যে এই সরকার কতটুকু গণবান্ধব হতে যাচ্ছে, বা তাদের কাছ থেকে কী আশা করা যায়, বা দেশ কোন দিকে যাচ্ছে একটু ধারণা পাওয়া যাবে। এক নম্বরে যার কথা আসে তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। তিনি 2005 সালের 1 মে বিএনপির আমলে গভর্নর হয়েছিলেন এবং 2009 সালের 30 এপ্রিল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত তিনি ক্ষমতায় ওই পদে ছিলেন। বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। 2 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, বাড়ি কুমিল্লা। বিএনপি গভর্নর বলে বেশ পরিচিত, আপনারা সেটি দেখবেন বিভিন্ন টক শো বক্তব্যে। আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন বরাবরই। এবং নির্বাচন কমিশনার নিয়োগে, গত নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটির আলোচনায় আমন্ত্রণ পাওয়া বিশিষ্ট জনদের মধ্যে তিনি একজন। 3 নম্বর হচ্ছে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। তিনিও 2001 এবং 5 সালে বিএনপি জামাত সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, অর্থাৎ তিনি আইনজীবী। হেফাজতে ইসলামের 2013 সালে যে জনসভা হয়েছিল শাপলা চত্বরে, সেখানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আদিলুরের বিরুদ্ধে মামলা করে 54 ধারায় তাকে আটক করেছিল আওয়ামী লীগ সরকার। এবং এটি দেশে বিদেশে বিভিন্ন সংস্থা, বড় বড় সংগঠন থেকে এটির প্রতিবাদ জানানো হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে দেখা করার সুশীলদের মধ্যে তিনিও একজন। 4 নম্বর হচ্ছে এফ হাসান আরিফ। তিনিও 2001 এবং 2005 সালে বিএনপির আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন, আইনজীবী। এছাড়াও ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে অর্থাৎ 111-এর সময় তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ছিলেন। 5 নম্বর হচ্ছে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনিও 2001 এবং 2005 সালে বিএনপি আমলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নিযুক্ত হয়েছিলেন। 17 ডিসেম্বর 2006 থেকে 2008 জুলাই 9 পর্যন্ত, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার 111-এর সময় পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। 6 নম্বর হচ্ছে বাংলাদেশ পরিবেশ ও আইনবিদ সমিতি বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজিউনা হাসান, বেশ আলোচিত মানবাধিকার বিষয়ে এবং নদী রক্ষা, পরিবেশ রক্ষা এইসব বিষয়ে। এইসব বিষয়ের কারণে ওনার হাজব্যান্ডকে একবার দুর্বৃত্তরা অপহরণ করেছিল আওয়ামী লীগ আমলে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ দলের সঙ্গে দেখা করা সুশীলদের মধ্যে তিনিও একজন ছিলেন। 7 নম্বর হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। তিনি মুক্তিযুদ্ধের সময় ছায়ানটের গানের দলে ছিলেন, যারা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন গান গেয়ে প্রেরণা জুগিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পর্যবেক্ষণ দল যেসব সুশীলদের সঙ্গে বৈঠক করেছিলেন, তিনি তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন। এবং নির্বাচন কমিশনার নিয়োগে, অর্থাৎ গত নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির আলোচনায় আমন্ত্রণ পাওয়া বিশিষ্ট জনদের মধ্যেও তিনি একজন ছিলেন। 8 নম্বর হচ্ছেন নৌ কমান্ডো বীর প্রতীক ফারুকী আজম। 1971 সালে মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে চট্টগ্রামের বন্দর আক্রমণকারী অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন এই ফারুকী আজম। তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। 9 নম্বর হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, বেশ আলোচিত বই পুস্তক লিখেছেন। 2007 সালে 14 ফেব্রুয়ারি থেকে 2012 সালে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 5 বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের একজন কমিশনের দায়িত্ব পালন করেন। 10 হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সচিব পদমর্যাদার। 2023 সালে 24 জুলাই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল 2 বছরের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে তিনি পড়াশোনা করেছিলেন এবং 7ম BCS-এর মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। এবং 11 নম্বর হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। তিনি এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 12 নম্বর হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান। 13 হচ্ছে সরকারি সংস্থা উবিনিগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা সংস্থার নির্বাহী পরিচালক ফরিদ আখতার। 14 নম্বর হচ্ছে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন কিছুদিনের জন্য। 15 নম্বর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বনশ্রীতে পড়াশোনা করেছেন স্কুলে, তারপরে ঢাকা সায়েন্স কলেজে পড়াশোনা করেছেন
এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র। এবং 16 নম্বর হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাড়ি কুমিল্লায়, পড়াশোনা করেছেন ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ভাষা বিজ্ঞানে। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের একটি ব্যাকগ্রাউন্ড, তাদের অ্যাক্টিভিটিস, তারা কোন আমলে কখন কী পদে নিয়োগ পেয়েছিলেন বা কোন রাজনৈতিক মতাদর্শের পক্ষে বিপক্ষে কথাবার্তা বলতেন বা ঘরানা ছিলেন, প্রচলিত তাদের মতাদর্শ, এগুলো নিয়ে আলোচনা করলাম। এবং এখন আপনারা বিশ্লেষণ করতে পারবেন যে আসলে এই সরকার কী করতে যাচ্ছে বা কতটুকু কী করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন তথ্য পাচ্ছি, বিভিন্ন বিশ্লেষক পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে একটা পশ্চিমা ঘরানার বা আমেরিকান ঘরানার একটি আদর্শ তিনি বাস্তবায়ন করতে চান বা দীর্ঘমেয়াদী একটি তত্ত্বাবধায়ক সরকার করতে যাচ্ছেন, এরকম একটি বিভিন্ন বিশ্লেষণ আমরা পাচ্ছি। অনেকে বলছেন যে জামাত বিএনপি ঘরানার একটি তত্ত্বাবধায়ক মতাদর্শী সরকার তৈরি হলো, এই ধরনের একটা বিশ্লেষণ করতে চাচ্ছেন। অনেকে বলছেন যে ভারতকে বাদ দিয়ে এখন আমেরিকা বাংলাদেশকে সরাসরি ডিল করবে, এই ধরনের একটি মতাদর্শে বাংলাদেশ চলবে। এই ধরনের নানা বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখব যে কি করে। আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা চাই জনবান্ধব একটি সরকার তৈরি হোক এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার পাক, যোগ্যতা মেধাভিত্তিক মানুষ সব কিছু তার প্রাপ্য পাক। আমরা এরকম সরকার চাই। দর্শক ভালো থাকবেন, তথ্য জানবেন, অন্যকে জানতে আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ।